যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা ওয়েবসাইট থেকে ওটা দেখা যাচ্ছে। আমি কিন্তু ডিআইও আমাদের যে ডিস্ট্রিক্টের যে যুব সাথীর মেন অফিসার, আমি ওনার সাথেও কিন্তু ফোনে কথা বলেছি। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে উনি যেটা বক্তব্য দিয়েছেন যে যাদের এরকম সমস্যা, স্যারের কাছে কতটা আছে সেটা তো স্যার তোমরা শুনলে, যে যাদের এরকম সমস্যা যে আমি ফর্ম ফিল আপ করেছি, জমা দিয়েছি, টাকা ঢোকেনি, আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল, আমি হয়তো ফর্ম ফিল আপ করে অনলাইনে ফর্ম ফিল আপ আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল বলতে কিরকম, ধরো 0501010 আছে তো 05011 হয়ে গেছে, অনেকের হয়েছে, কিন্তু আমার এক ভাস্তারও হয়েছে। এই যত ধরনের সমস্যা আছে, ব্লকের যে যুব কল্যাণ দপ্তর আছে, আজকে তোমাদের আসার পরে আমাকে 7-8 জন কিন্তু ফোন করেছিল, আমি বাড়িতেই ছিলাম। ব্লকের যে যুব কল্যাণ দপ্তর আছে, সেই যুব কল্যাণ দপ্তরে তোমাদের যা সমস্যা, সেই সমস্যা লিখিত আকারে কিন্তু আমার কাছে যতটুকু জানা আছে, ডিস্ট্রিক্টের যে যুব কল্যাণ দপ্তরের অফিসার, সেই অফিসার মারফত যে ব্লকের যুব কল্যাণ দপ্তরে লিখিত আকারে জমা দেবে, ঠিক আছে? জমা দিলে, জমা দেওয়ার পরে তোমরা রিসিভ নেবে ওখান থেকে, আমি যে জমা দিয়েছি ফর্ম, আমার প্রবলেম, আমি রিসিভ নিয়ে নিলে এবার এই সাপোর্টিং ডকুমেন্ট সহ তোমাদের অ্যাপ্লিকেশন গুলো চলে যাবে ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট থেকে যাবে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। মানে যুব সাথীর যে টাকা ব্লক লেভেল থেকে ছাড়া হচ্ছে বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ছাড়া হচ্ছে, এমনটা কোনো ব্যাপার নেই। 40,000 কোটি টাকা আটকে রাখা হয়েছে। বকেয়া টাকা দিয়ে একাধিকবার কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার, থেকে অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। এটা হচ্ছে মেন বিষয়। কারো কি কোশ্চেন আছে বলো? আমি একটা কোশ্চেন করছি। সাংসদ সুকেন্দ্র শেখর রায়, সৌগত রায় সহ অন্যান্য সদস্যরা এই বিষয়ে দুর্নীতির দায়ে মন্দিরপুকুর জেলে যাওয়ার পরেও সেখানে কাজ বন্ধ হয়নি। বাংলায় সামান্য অনিয়মের অজুহাতে কেমন একজন কাপড় আটকে রাখা হয়েছে? উল্লেখ্য, এই অভিযোগ রাজ্য সরকারের 44 কোটি টাকা কেন্দ্রকে ফেরত দিয়েছে। 78 জন আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় সচিবরা এই সদস্যের প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি। এরপরে পিএসসি কেন্দ্রকে নির্দেশ দেয় আগামী 15 দিনের মধ্যে কেন বাংলার টাকা আটকে রাখা হয়েছে তার কারণ ব্যাখ্যা করে রিপোর্ট জমা দিতে হবে। এখন দেখা এই নির্দেশের পর বাংলার মানুষের ন্যায্য প্রাপ্য মিটিয়ে দিতে কেন্দ্র কি পদক্ষেপ নেয়। টাকা না দিলে কাজ হচ্ছে না, 3-4 হাজার টাকা নিয়ে এন্ট্রি করছে। কেমন টাকা পাইনি টাকা ঢুকার কথা আবেদন শেষ ভাষা টাকা কথা বলো, টাকা এন্ট্রি করে দিল, টাকা ঢুকানো তুই কি করবি? কিছু ভাষা নোংরা করছে, এই কারণে আমি যোগ্য ক্যান্ডিডেট হয়ে টাকা পাচ্ছি না।